এদিকে নির্বাচনকে ঘিরে কয়েকটি উপজেলায় বিভিন্ন প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এতে বেশ কিছু কর্মী সমর্থক আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি ছোড়ে। এসব ঘটনায় গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাজশাহীর দুর্গাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রের বাইরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে দুই চেয়ারম্যান প্রার্থীর 6 সমর্থক আহত হন। মঙ্গলবার সকাল 8:30টার দিকে গোপালপুর উচ্চ বিদ্যালয়ে ভোটের সময় এই সংঘাত হয়। ঘটনার পর 24 জনকে আটক করেছে র্যাব। হাটহাজারীর একটি কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। সকাল 11:30টায় ফতেপুর ইউনিয়নের জোবরা পিপি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কেন্দ্র দখল নিয়ে হাতাহাতি হয়েছে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে। সকালে নয়াদিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। খাগড়াছড়ি সদরের ভুয়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল ও ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় হামলা করা হয় প্রিজাইডিং অফিসারের ওপর। বেলা 12:30টার দিকে জাল ভোটের অভিযোগ তুলে এ বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। লক্ষ্মীপুরের রামগঞ্জ কাজিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টা করে দুর্বৃত্তরা। তাদের হামলায় পথচারী সহ আহত হয় 4 জন। পুলিশ ও বিজিবি গিয়ে ঘটনাস্থল থেকে 7 জনকে আটক করে। ভোটের ভিডিও ধারণ করতে গিয়ে শরীয়তপুরের জাজিরায় মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস ফরাজির কর্মী সমর্থকের হামলায় 6 সাংবাদিক সহ অন্তত 9 জন আহত হয়েছেন। বেলা 11টার দিকে সেনেরচর ফরাজি দারুস সুন্নাহ নুরানি হাফিজিয়া কাউমিয়া মাদ্রাসা ও এতিমখানা কেন্দ্রে এই ঘটনা ঘটে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে পূর্বশত্রুতার জেরে ভোটকেন্দ্রে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। বারটিকরি গোডাউন বাজার ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।